আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমার সামনে একটা পাউডার ব্যাটারি চার্জার দেখতে পারতেছেন। 48 ভোল্ট 48 ভোল্ট 150 এম্পিয়ারের একটা চার্জার। এই চার্জারটার আজকে আপনাদের পাওয়ার সার্ভিসিং করে আমি দেখাবো। চার্জারটা যে আমি দেখি নাই তা না, চার্জারটা আমি অনেক সময় দেখেছি। তো আমি যখন চার্জারটা দেখলাম এটা পাওয়ার সমস্যা, আলো নাই। তো চার্জারের যখনই দেখলাম পাওয়ার সেকশনে সবকিছুই চকচকা আছে। এই যে রেজিস্ট্যান্স গুলো দেখতেছেন, এই যে রেজিস্ট্যান্স, যে 2 ওয়াটের রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো চকচকা আছে। প্লাস যে ইনপুট আছে অর্থাৎ 20N60 যে ইনপুট গুলো থাকে এটাও ঠিক আছে। সেক্ষেত্রে আমি দেখলাম তাহলে এই চার্জারটা কিন্তু সার্ভিসিং করা যাবে, সেজন্য আমি চেষ্টা নিচ্ছি। তো অনেক সময় দেখা গেল চপারের এখানে যদি কোনো ক্ষেত্রে লুজ কালেকশন হয়, লুজ কালেকশন হইলেও কিন্তু দেখা যায় চার্জারের কিন্তু ডিসি সাইডের কিন্তু আলোটা আসে না, অর্থাৎ পাওয়ার আসে না, অর্থাৎ চার্জার স্টার্ট ওকে হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চার্জারটা লুজ কালেকশন মেরেছি এবং চতুর সাইড সুন্দর করে দেখেছি। দেখার পরেও তো চতুর সাইডে দেখেন লুজ কালেকশন মারার পরেও কাজ হলো না। তো এখন শুধু ভোল্টেজ মিসিং থাকলেই যে চার্জারটা মানে পাওয়ার কমপ্লিট হবে এটা কিন্তু না, সবকিছুর ভোল্টেজ ঠিক আছে। এখানে আমি এইখান থেকে যে প্লাস প্লাস যে একটা ভোল্টেজ এই যে ছোট্ট আইসিতে আসছে, আইসি নাম্বারটা একদম রজন দিয়ে হয়তো হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো বিভিন্ন সাইডের যে ভোল্টেজ গুলো আছে আমি মাপ দিয়েছি, সব ভোল্টেজই ঠিক আছে, কিন্তু তারপরেও চার্জারে আলো আসতেছে না। তো এখন আপনারা বলতে পারেন ভাইজান বিভিন্ন ভোল্টেজ ঠিক আছে তারপরেও কেন আলো আসবে না? এই যে দেখেন আমার সিরিজ লাইন স্টার বোর্ড আজকে আমি নেই, এই দেখেন ধাপ দিয়ে উঠবে, এই দেখেন ধাপ দিয়ে উঠলো। এখানে কিন্তু কোনো ধরনের ইন্ডিকেটর জ্বলতেছে না, প্লাগ কিন্তু আমার হাতেই রয়েছে। এই দেখেন, এই যে কোনো ধরনের আলো নাই। এখন আমি প্লাগটা খুলে দেওয়ার পরে দেখেন ডিসি সাইডের যে ক্যাপাসিটারে সরি ভুল বললাম, এসি সাইডের যে অর্থাৎ এই যে এসি সাইডের যে 400 ভোল্ট 220 এমডি যে এসি ফিল্টার ক্যাপাসিটার আছে, এইটার চার্জ এখন আমি আপনাদেরকে দেখেন চার্জটা ফুরাই দেখাবো। যদি চার্জটা না ফুরাই এসি সাইডে কোনো পার্টসে আমার হাত লাগলে অবশ্যই কিন্তু শর্ট করবে, সেটা আপনারা জানেন। এই ভালভ দিকে আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে 25 পাওয়ারের কিন্তু একটা 25 পাওয়ারের ভালভ কিন্তু আলো জ্বলে উঠলো, তার মানে আমার এসি সাইডের এইখানের যে কোনো একটা জিনিসের মিসিং আছে। তো এইখানের ভোল্টেজ গুলো মাপ দিছি যে ছোট্ট আইসিতে, এই আইসি নাম্বারটা একদম ছোট লেখা। তো যাই হোক, এই আইসিতে যে ভোল্টেজ গুলো আসার প্রয়োজন সেইগুলো এসি সাইডে কিন্তু এখানে এসে আসছে, এবং এই আইসি থেকে যে পিসি আউট হয়েছে অর্থাৎ পিসি ইনপুট নিয়েছে ভোল্টেজটা সেটাও ঠিক আছে। দেখেন এই বোর্ড কিন্তু কেউ দেখে বলবে না কোনো জায়গায় ফল্ট আছে। দেখেন এই বোর্ড কি আপনারা কোনো জায়গায় দেখে কেউ বলতে পারবে ফল্ট আছে? আসলে কিন্তু দেখা যাচ্ছে একদম চকচকা, আদার সাইড সবকিছুর ভোল্ট ঠিক আছে। তো সব শেষে আমি যেটা দেখলাম, দেখেন এই যে ক্যাপাসিটারের 50 ভোল্ট 47 এমডির একটা ক্যাপাসিটার কিন্তু ফলস হয়ে রয়েছে। আসলে এই কাজটা কি মনে করবেন ভাই, ছোট্ট একটা কাজ। আসলে কিছু কিছু কাজ আছে শস্যার ভিতরে ভূত,
যে রোগ ধরাটাই সবচাইতে টেকনিকের ব্যাপার। তো রোগ ধরাটাই কিন্তু সবচাইতে টেকনিকের একটা ব্যাপার। তো দেখেন এই যে ক্যাপাসিটারটা, দেখেন এই যে ক্যাপাসিটারটা কিন্তু মিসিং হয়ে রয়েছে। এই ক্যাপাসিটিটা কিন্তু দেখেন মিসিং হয়ে রয়েছে। তো এইভাবেই আমাদের কিন্তু একটা চার্জার যখনই সার্ভিসিং করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের চতুর সাইড চোখ লক্ষ্য করে কাজ করতে হবে। যেমন এই চার্জারটা আমি সুন্দরভাবে পাওয়ার মাপছি। পাওয়ার মাপার পরে দেখেছি পাওয়ার সেকশন যেগুলো থাকার প্রয়োজন সেগুলা কিন্তু ঠিক পেয়েছি আমি, কিন্তু তারপরেও আমার পাওয়ার আসে না। এখন এই চার্জারটা যদি আমি ধৈর্য ছেড়ে দিয়ে দেই সেই ক্ষেত্রে তাইলে কিন্তু হইল না। তো দেখেন, তো যখনই আমি একটা পার্টস এরকম করে গোতাইছি, এইভাবে গোতাইছি, তখন কিন্তু এইটা এইরকম হয়ে গেছে। তো চলুন আমরা 50 ভোল্ট 47 এমডি ক্যাপাসিটরটা লাগাবো। লাগানোর পর দেখি আমাদের কাজটি হয় কি না। তো আপনারা অনেক ভাইরাই চার্জারের ভিডিও কমেন্ট করেছেন, ভাই আমি আপনাদের সবার কমেন্টটি পড়েছি। আসলে এখন রমজান মাস, সেই ক্ষেত্রে সারাদিন রোজা থাকার পরে ভাই ভিডিও বানানো একটু কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে মানুষ উদাহরণ ভিডিও খুব কম দেখে, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ভিডিও চায় সবাই। তো প্র্যাকটিক্যাল ভিডিও দিতে গেলে যখন কাজ তো অ্যাভেলেবেলই থাকে, কিন্তু সব কাজ কিন্তু সব কাস্টমার সামনে করা যায় না। আর তারপরও বড় সমস্যা, আমার ভিডিও ম্যান নাই, আমি একাই। তো যাই হোক, এই যে দেখেন ক্যাপাসিটারটা ঠ্যাংটা পচে গেছে, এই ঠ্যাংটা পচে গেছে। এই যে, তো ক্যাপাসিটার মান দেখাই আমি, দেখেন 50 ভোল্ট 47 এমডি। এই যে 50 ভোল্ট 47 এমডি। এখন আমি এই সেম একটা ক্যাপাসিটার লাগাই দেব। এই যে দেখেন, পুরাতনে আমি আরেকটার থেকে খসা রাখছি। এই যে দেখেন 50 ভোল্ট 47 এমডি। তো সুন্দরভাবে আমরা ক্যাপাসিটারটা লাগাই দেব। তো একটা চার্জারের যত প্রকার সমস্যাই হোক, পুড়ে যাওয়া বাদে আশা করি ঠিক করা যাবে, আপনারা ঠিক করতে পারবেন। এই যে দেখেন, চার্জারের যখন আমি যে ভিডিওটা দেই সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদের ওই ভিডিওটার সম্পর্কে যাতে পুরো একদম শিখাই দেবো। এই দেখেন, এই যে এখানে প্লাস লেখা আছে, এইখানে এই যে প্লাস মার্ক করা আছে, আর এটা হলো মাইনাস। আর ক্যাপাসিটারের হলো এই সাদা, এই যে সাদাটা, এটা হলো মাইনাস। তাহলে আমরা মাইনাস প্লাস সুন্দর করে ঠিক করে লাগাই দেব। তো এই যে আমি ক্যাপাসিটারটা লাগাইলাম, কিন্তু লাগাইলাম। তো লাগানোর পরে আমি সুন্দরভাবে জ্বালাই দেব। আসলেও একটা চার্জারে কিন্তু খুব যে বেশি পার্টস থাকে না, সবচাইতে কাজের টেকনিকটাই হলো বড় কিছু, আর ধৈর্য। যারাই চার্জার সার্ভিসিং করবেন, যার ভিতরে ধৈর্য আছে, আশা করি আপনি অবশ্যই চার্জার সার্ভিসিংয়ের কাজ করতে পারবেন। আর যদি ভিতরে আপনার ধৈর্য না থাকে, আশা করি চার্জার সার্ভিসিং আপনার দ্বারাই হবে না। তো আমার ক্যাপাসিটারটা লাগানো শেষ। আশা করি যে কোনো পার্টস যখনই আপনারা লাগাবেন সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে দিবেন, যাতে কোনো লাইন শর্ট না হয়ে থাকে। শর্ট থাকলে কিন্তু সাথে সাথে পার্টসটা পুড়ে যাবে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কোনো চার্জারের যদি এই আইসিগুলো কিন্তু নতুন পাওয়া যায় না। এই দেখেন, যেমন এইটা ফেটে গেছে, প্লাস এইটাও নষ্ট হয়ে গেছে। যখনই আপনারা দেখবেন এই আইসিটা ফেটে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের ভাবতে হবে এই ইনপুট নষ্ট হয়ে গেছে, প্লাস এই যে রেজিস্ট্যান্সগুলো আদার সাইডে অনেক কিছু নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে এইগুলো পাওয়ার কাজ করা অনেক টাফ ব্যাপার, যেহেতু এই পার্টসগুলো নতুন পাওয়া যায় না। আর কোনো ক্ষেত্রে যদি এইরকম ভোট থাকে, যদি এই ইনপুটগুলো ভালো থাকে, প্লাস এই যে এই আইসিটা ভালো থাকে,
আশা করি এই চার্জার অবশ্যই 100 ঠিক করে দেওয়া যাবে। তো যাই হোক, আমরা প্লাগটা এখন দিয়ে দেখব আমাদের কাজটা সাকসেস হয় কিনা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন, এই যে আমার চার্জার কিন্তু আলোটা আইছে। তো যাই হোক, আমি যখন আপনাদের ডাইরেক্ট ভিডিও দেই সবসময়ের জন্য আমি যেটা লিগ্যাল ভিডিও দেওয়ার সেইটাই চেষ্টা করি। তো এই যে আমার চার্জারওয়ালা ভাই, আমি কিন্তু ডাইরেক্ট একদম তাকে সামনে নিয়ে কাজ করছি। আসলে ভাই আমার কাছের মানুষ, তাই তাকে দেরি করে আপনাদের সামনে কাজটা করলাম। যদি অপরিচিত কোনো লোক হইতো সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব ছিল না। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। যারাই চার্জার সার্ভিসিংয়ের টুকিটাকি টেকনিকের কাজ শিখতে চান অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা যে কোনো ধরনের চার্জার কাজ সার্ভিসিং করতে পারবেন। তো যাই হোক, দেখেন এই যে ক্যাপাসিটারটা কিন্তু পচেছিল। তো যাই হোক, এরকম ধরনের কোনো সমস্যা হলে এইভাবে সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে খুঁটে খুঁটে প্রতিটা পার্টস মাপ দিবেন। আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। আর কাজের মূলত সবচাইতে মেইন হলো ধৈর্য। তো সবাই ভালো থাকেন। আসসালাম।